আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। আশা করছি অন্যান্য ব্লগের মতো এই ব্লগটিও আপনাদের ভালো লাগবে। যে ছোটো মাটা স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। তো ভাবছি যে কবে সে ইয়ার 4 এ গেল, এখন ইয়ার 5 এ যাওয়ার সময় হয়ে যাচ্ছে। কত দ্রুত গতিতে সময় চলে যাচ্ছে। এই সপ্তাহ শেষ হলেই আরেক সপ্তাহ চলে আসে। মাস শেষ হলে আরেক মাস চলে আসে, বছর শেষ হলে আরেক বছর চলে আসে। মানে এখন সময় মনে হচ্ছে দ্রুত যাচ্ছে। এটা কি আপনাদের কাছেও মনে হয়? নুরাতকে স্কুলে দিয়ে এসে এখন বাসার দিকে যাচ্ছি। আর বাসার দিকে যাচ্ছি আর চোখগুলো খালি এদিক সেদিক তাকায়। মানে সামার আসলে যেটা হয়, আমি সবার বাড়ির আঙিনাগুলি দেখি, মানে গার্ডেনগুলি দেখি, বাড়ির ফ্রন্টটাই তো দেখা যায় বেশি। তো দেখা যায় যে কোন গাছ লাগালো সেগুলো দেখি, আবার রাস্তার আশেপাশে কোনো গাছ আছে কিনা, গাছে কী ধরনের ফুল ফুটলো, এগুলো আমার চোখ এড়াতে পারে না। তো যাই হোক, দেখুন আজকে আমি রাস্তার সাইড থেকে এই ফুলগুলো এনেছি। এত কিউট লাগছিল, ছোট ছোট বেগুনি ফুল। আসার পথে একটু মরিসন সুপার স্টোরে হয়ে আসলাম। একটা সস কিনতে গেলাম, সুইট চিলি সস। তো আমার বাচ্চারা একবার এক একটা সসের উপর ঝাঁপিয়ে পড়ে। আগে ছিল বার্গার সস, এরপরে ছিল গার্লিক অ্যান্ড হার্ব, তারপরে নান্দুসের সস। এখন লিয়ানা ইদানিং এই চিলি সসটা খুব পছন্দ করছে। তো সস আনতে গিয়ে আরও টুকিটাকি কিছু জিনিস কিনলাম। এখানে যে গ্রেপসগুলো দেখছেন এগুলো একটু অন্য স্টাইলের গ্রেপস। মরিসনে দু ধরনের গ্রেপস পাওয়া যায়। তো এই গ্রেপসগুলো কিন্তু অনেক মজা, অনেক ক্রাঞ্চি। মনে হয় এটা সামারেই আসে। বাচ্চাদের এখন স্কুলে বিজি সময় যাচ্ছে। লিয়ানা তো জিসিসি পরীক্ষা দিচ্ছে। আপনারা দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আর আয়ানেরও ইউনিভার্সিটি পরীক্ষা, ফার্স্ট ইয়ার। তো সবাই খুব ব্যস্ত। তো আয়ান একটু পরে চলে যাবে ইউনিভার্সিটিতে। ওকে এখন টুনা সালাদ দিয়ে স্যান্ডউইচ করে দিচ্ছি। সেই সাথে আমিও টুনা স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি আজকে। যে ফুলগুলো আনলাম দেখলাম একটু পরেই ফুলের পাপড়িগুলো ঝরে পড়ছে। মানে সৌন্দর্যটা কত যে সাময়িক। আমাদের ডাইনিং টেবিলের কর্নারে আমি একটু নিউ লুক দিতে চেয়েছি। একটা আম, গাছের ডাল নিয়ে এসেছিলাম। এই ডালে আমি এগ বক্স থেকে কিছু কাগজ কেটে সেগুলো দিয়ে আমি ফ্লাওয়ার করেছি। প্রায় 2-3 মাস ধরে এভাবে দেখতে ভালোই লেগেছিল। তো ভাবলাম এখন চেঞ্জ করার সময় হয়েছে। তো ফুলগুলোকে সরিয়ে এখন নতুন প্লাস্টিকের ফুলগুলো লাগিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু ভালোই লাগছে। আমি যেমন পছন্দ করি নতুন নতুন আইডিয়া, আর সেগুলো বাসায় মাঝে মাঝে আমি চেষ্টা করি আমার মতো করে, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। তবে আমি বেশিরভাগই আমার জন্য যেগুলি সহজলভ্য, আমি অল্প সময়ের মধ্যে অল্প খরচে করতে পারবো সেগুলিই বেছে নিই। সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। আর তাছাড়া আমি যেহেতু খুব ফ্রিকোয়েন্টলি আমার ঘরের জিনিসপত্র মানে ডেকোরেশনগুলো চেঞ্জ করি, এই জন্য আমি সব কিছু একটু সিম্পল রাখতে চেষ্টা করি। আর মাশাল্লাহ আমার বাসায় যতজনই আসুক না কেন সবাই কিন্তু এগুলো খুব পছন্দ করে। নজরে আপনাদেরকে দেখিয়ে দিলাম 2-3 দিনের জন্য 3 রকমের মাছ রান্না করে রেখেছি। ইলিশ মাছ, তেলাপিয়া মাছ আর রুই মাছ। আর রান্না করেছি রিজোটো আয়ানের জন্য। তো যাই হোক, আমি গার্ডেনে এসে এখন আইসক্রিম খাচ্ছি। এরপর আজকে গার্ডেনে একটু কাজ করব। কাজ করতে তো ভালো লাগে, কিন্তু ইদানিং পায়ের ব্যথাটা আবার বেড়েছে। ইদানিং বেশ ব্যথা করে পায়ে। কিছুক্ষণ কাজ করার পর পর রেস্ট নিতে হয়। এই সময়টা আমার ফোনে শুধু ফুলের ভিডিও আর ভিডিও। প্রতিদিনই আমি ভিডিও করি। আমার কাছে অনেক ভালো লাগে আমার ফুলগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে। বিশেষ করে এবারে গোলাপ গাছে এত সুন্দর করে ফুলগুলো হয়েছে, অসম্ভব ভালো লাগছে দেখতে। আমার অনেক আপুরা আছেন যারা গার্ডেনের ভিডিও দেখতে পছন্দ করেন।
তো তাদের জন্য আমি চেষ্টা করব আমার প্রত্যেকটা ব্লগে একটু করে আমার গার্ডেনের ফুলের ভিডিও দিতে। যদিও গার্ডেনটাকে এখনও আমার মনের মতো করে লুক দিতে পারছি না, কারণ এবার বৃষ্টি নাই, এই জন্য গাছপালা খুব একটা বাড়ছে না, ফুলগুলো আসছে দেরিতে। তো আশা করছি আগামী 1-2 মাসের মধ্যে হয়তো আরও ফুল ফুটবে। গার্ডেনের ফুল ছাড়াও আমি গার্ডেনের বিভিন্ন রকম ডেকোরেশন দিয়ে গার্ডেন সাজাতে পছন্দ করি। যারা আমার ব্লগ দেখেন তারা তো সবাই জানেন এই বিষয়টা। তো এবারও কিছু জিনিসপত্র কিনেছি পাউন্ডল্যান্ড থেকে। সান ক্যাচারগুলো, এগুলো খুবই ভালো লাগে গার্ডেনে লাগিয়ে রাখলে। সান যখন পড়ে এগুলো চিকমিক করতে থাকে, দেখতে অপরূপ লাগে। এখানে যে টিউলিপের সোলার লাইটগুলো দেখছেন, এগুলোও কিন্তু অনেক ভালো লাগছে দেখতে। আমি প্রথমে অল্প কয়টা কিনেছি, ভাবছি ভালো লাগবে না, কিন্তু এগুলো অনেক সুন্দর লাগছে। আমি আরও কয়েকটা কিনবো ইনশাল্লাহ। তারপর এই যে চরকিগুলো, এগুলো দেখতে খুব ভালো লাগে। আমি প্রত্যেক বছরই কিনি, কারণ দেখা যায় প্রত্যেক বছর একটু ডিসকালার হয়ে যায় এগুলো বৃষ্টির পানিতে, রোদে। এরপর আমার এক চেয়ারেও আইভি লতাগুলো দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। এই আইভি লতাগুলো কিন্তু গুড বাই আমি বলবো, প্রত্যেকটা কাজে এগুলো আমি ব্যবহার করি। আমি আগেও অনেকগুলো কিনেছি, আমার হাউস ডেকোরেট করেছি, আপনারাও তো হয়তো দেখেছেন। এগুলো যেখানে সেখানে সুন্দর করে মানিয়ে যায় এবং দামও অনেক সস্তা। এখন চেয়ারের মধ্যে এটা কি বসে আছে, আমার বাচ্চাগুলি মানে আমার মেয়ে দুইটা যদি এটা দেখতো এতক্ষণ চিল্লাচিল্লি শুরু করে দিত। আমার এই দুটা বাচ্চা এত ভয় পায় যে কোনো পোকা, মাছি, তারপরে প্রজাপতি, বিশেষ করে নুরাত ইদানিং প্রচণ্ড, সে আগেও ভয় পেত, এখনও ভয় পায়। সামার আসলে তো এগুলো একটু বেশি দেখা যায়, আর সে ভয়ে ভয়ে থাকে, আমার গার্ডেনেই সে আসতে চায় না। যেহেতু মোটামুটি আমার গার্ডেনটা অনেক বড়, তো এক সাইড ক্লিন করে আরেক সাইড ক্লিন করতে হয়। প্রতিদিন একসাথে সব ক্লিন করা যায় না, টায়ার্ড হয়ে যায়। তো আজকে এক সাইডটা ক্লিন করে নিচ্ছি। আর গার্ডেনের টুকিটাকি টিপস নিয়ে ইনশাল্লাহ আরেকটি ব্লগ করব, আপনাদের সাথে শেয়ার করব। এখন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাচ্ছি একটা ফ্রেন্ডের বাসায়। সেই সকালে ফোন করে বলল ভাবি চলে আসেন, তো আমি কাজ টাজ গুছিয়ে নিলাম, গুছিয়ে এখন বের হলাম। আজকে নুরাতের ফ্রেন্ডের মা নিয়ে আসবে, সো আমি একটু রিল্যাক্স আছি, তো ভাবলাম না যে ঘুরে আসি। তো আমাদের ফ্রেন্ডটার নতুন একটি বেবি হয়েছে, ওই বেবিটার জন্য একটু জামাও কিনেছিলাম, দেখেছিলেন আমার গত ব্লগে। তো সেই সাথে আমি ফুলও নিয়ে নিলাম আর কিছু স্ন্যাক্স। চলে আসলাম অবশেষে তার বাসায়। আমার বাসা থেকে একটা বাস, কমিউনিকেশন অনেক ইজি। আর ওই যে বলেছিলাম রাস্তায় বের হলে আমি কি করি, কার বাসার সামনে কোন ফুলটা সুন্দর, কোন গাছটা সুন্দর, এগুলো অবজার্ভ করতে থাকি। এর মধ্যে একটা মজার কাণ্ড হয়েছিল। আমি এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে আসার পথে আমি প্রত্যেকটা বাসার সামনে গিয়ে একটু ফুলগুলো দেখছিলাম। তো আমাকে মনে হয় একজন মহিলা অনেক দূর থেকে ফলো করছে, দরজা খুলে দাঁড়িয়ে আছে সে বাসার সামনে। তো হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করতেছে, আর ইউ লুকিং ফর সামথিং? আমি এত লজ্জা পেয়ে গিয়েছিলাম। পরে আমি বললাম না, আসলে আমি সবার বাসার গার্ডেনের ফুলগুলো দেখছিলাম। তখন সে হাসতেছিল। তো যাই হোক, আমাদের সেই ছোট্ট সোনামণির বাসায় চলে এসেছি। ওকে কয়দিন না দেখলে না, মানে এক সপ্তাহ যেতে পারে না, মনে হয় ওকে মিস করি। মনটা ছটফট করতে থাকে দেখার জন্য। তো নতুন আমার গ্লাসটা দেখেছে, এই গ্লাসটা সে রাখবে, সে চোখে লাগাবে। তো যেহেতু ছোট মানুষ ভেঙে ফেলতে পারে, আমি একটু জোর করে নিয়ে নিচ্ছিলাম। এরপরে সে খুব আপসেট হয়ে গেছে। আমাদের ওই ফ্রেন্ডটার মানে সে আমার ছোট বোনের মতোই, ওর প্রথম বেবি এটা। তো আমার কাছে ওদের বাসায় আসলে বা ওদের এগুলো দেখলে আমি সেই আগের দিনে ফিরে যাই, সেই নস্টালজিয়া হয়ে যায় আমার। আয়ানকে নিয়ে আমি কি কি করতাম, কারণ প্রথম মা, অনেক কিছু জানার আছে, শেখার আছে, অনেক সংশয় আছে, কতজন কত কিছু বলে। মানে আমরা তো অ্যাডভাইস দিতে খুবই পছন্দ করি। হ্যাঁ, তো সব কিছু মিলে সে মাঝে মাঝে পাজলড হয়ে যায়। তো যাই হোক, নতুন মা, নতুন অভিজ্ঞতা, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি।
গিয়েছিলাম দুপুরে, তো বিকালে মানে সন্ধ্যার পরে খাওয়া দাওয়া শেষ করে এসেছি। ভালোই কেটেছে সময়টা, আলহামদুলিল্লাহ। Good. Goody. Good girl. আমাকে এখন যা করতে দেখছেন এটা হয়তো অনেকে চেনেন, যারা চেনেন না তাদের জন্য বলছি। এটা হলো ডিফিউজার। এটার মধ্যে আমি এখন পানি দিচ্ছি, পানির সাথে কিছু এসেনশিয়াল অয়েল কিংবা আমি মাঝে মাঝে পারফিউমও দিই। এটা দিয়ে আপনার জাস্ট সুইচে দিয়ে দিলে দেখা যায় সারাদিন রুমটাকে খুব সুন্দর একটা স্মেলে ভরে রাখে। তো আমি এটা টিমো থেকে একবার অর্ডার দিয়েছিলাম আমার রুমের জন্য, তো ভাবলাম যে আরেকটা অর্ডার দিই। তো এবার যে জিনিসগুলো অর্ডার দিয়েছি আমি আলি এক্সপ্রেস থেকে, আমি এই প্রথম অর্ডার দিয়েছি। তো 3টা ছোট্ট জিনিস অর্ডার দিয়েছি। তো দাম এবং যেহেতু আমি প্রথম অর্ডার দিয়েছি ডিসকাউন্টও দিয়েছে, সেই হিসাবে ভালোই লাগছে জিনিসগুলো আমার, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটাই কাজের। লন্ডনের বাসাগুলোতে এমনভাবে সিস্টেম করা, বিশেষ করে ঠান্ডার জন্য অনেক সময় আমরা দরজা জানালা একটু কমই খুলি, আর এই জন্য ঘর আবদ্ধ থাকে, একটা ভ্যাপসা গন্ধ থাকে। প্রায় বাসাতেই আমরা ডিফিউজার, ক্যান্ডেল এগুলো ইউজ করি। তবে এই ডিফিউজারটা কিনে আমি আসলে সত্যি অনেক ভালো লাগছে, আমার মনে হচ্ছে একদম ওয়ার্থ ইট। দাম অনেক সস্তা কিন্তু কাজ কিন্তু অনেক ভালো দেয়। তো আমরা এরকম দু একটা যদি আমাদের বেডরুমে কিংবা ফ্রন্ট রুমে, ফ্রন্ট রুম বলতে আমি ফ্রন্ট ডোরে রেখে দিই, যে ঢুকতেই সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আর এখানে একটা হ্যান্ডি ট্রাইপড নিলাম, এত কিউট দেখতে, জানি না কতদিন কাজে লাগবে, বাট অনেকগুলো সিস্টেম আছে, সব কিছু মিলাই বেশ ভালোই লাগছে। মানে খুব যত্ন করে ইউজ করলে হয়তো অনেক দিন যাবে। আর সে সাথে ছোট্ট এই কিউট ফ্যানটা আমার ছোট্ট মার জন্য অর্ডার দিয়েছি, এত সুন্দর আর এত কিউট। তো ভাবছিলাম বাংলাদেশে যেতে সবার হাতে এরকম একটা ফ্যান থাকলে কিন্তু ভালোই হবে। আজকে এখানেই শেষ করছি। গত ব্লগে মানে আগের ব্লগগুলোতে যারা কমেন্ট করছেন, লাইক করছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, কিপ ইট আপ। আর যেতে যেতে আপনাদেরকে লন্ডনের বিখ্যাত বাসও দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।